আরে দিন এখনো অনেক পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা খেলা ছিল, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদের দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আসছে, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে যাবে? সব জায়গায় সবকিছু করলে হয় না, এটা হলো আমার হুজুরের আগমন দিন। আরে দিন এখনো অনেক পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা খেলা ছিল, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদের দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আসছে, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন? হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান। আমাকে দেখাতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আশাকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার নেব, আমার সাথ দেবেন তো আপনারা? অঙ্গীকার নেব, দেবেন তো? হাতটা প্রথম নামান, কথাগুলো আগে শোনেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটা আমার ধর্মের সম্পদ না, ধর্মের নয়। আরে মাইক সব মাইক বন্ধ হয়ে গেছে, কি করবে এখন? কি রেডি করা হয়? এখন কি সম্ভব? তোমরাই তো পায়ে পায়ে সব সরিয়ে ফেলো, চর্চা করা যাবে। যাক একটুখানি কষ্ট করো, একটু আমার মুখের দিকে তাকাও। দুধ থেকে ভালো কথা থাকলে বুঝে লিয়া যায় কি বলতে চাই। কি চোখের ইশারাতেও অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ? তো সেই জায়গায় আমি বলতে চাইছি, ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে, এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থ হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলেছে নবীর আগমনের দিনে। আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আর বলুন, এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যেই কিছু অবরোধ আরো মিটিয়ে নিচ্ছে তো কি বলবো, সব মাইক টেক চলে, একটাও চলে, একটাও মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন ওর উপরে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায়, জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি, নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠি? এই জোরে বলুন, ঠিক না বেঠি? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না? জোরে বলুন, হবে না? আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায়, তার নাক আমরা কেটে দেব।
ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না বেটে? ও যা মনে করুক, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে দিই তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে রাজি, ঠিক না বেটে? এটা আমাদের ঈমানের মামলা, ঠিক না বেটি গো? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে, আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকাফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে ওয়াকাফের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ খাবিয়ে কাঁচা তুলে মই করে নেবেন না তো? যাবেন আপনারা? হাত নামান। মনে রাখবেন, আপনারা যদি নাও যান আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক যেখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করে নিতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকাফের কালা কানুন যে করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে, পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? হ্যাঁ, কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি, ঠিক না বেঠিক গো? ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবাবটা সবাব থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকাফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো, ঠিক না বেঠিক গো? প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয়, মনে রাখবেন এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে, ঠিক না বেঠিক গো? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব, ঠিক না বেঠে? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে, আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا
ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাদা লিল্লাহি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মণি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মাশাআল্লাহ দোয়া হবে এখানে বসার জায়গা নেই কত বুঝে আরো বলে সব তো যাই হোক আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন কত শুনছেন নাকি প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার পছন্দ কথাগুলো মন দিয়ে শুনে আর 5টা মিনিট লোক অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষের ধর্ম যার ধর্ম তার কাছে পছন্দ কিন্তু দেশটা আমাদের সবার ঠিক না ঠিক হ্যাঁ অতএব যার ধর্ম সে করবে তার পছন্দ তার কাছে কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমরা সবাই দেশবাসী ভাই ভাই বোন আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ একত্রিত হয়ে চলবো এই আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছে তো আসুন দোয়া চাওয়ার আগে আমি আপনাদের ঘরে নিয়ে হুজুরের মাওলুদের মাসে একটু নারা দেব সকলে মহব্বতে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে নারা দেবে নারে তাকবীর आरो जबान खुले नारे तकबीर सरकार की आमद सरकार की आमद हुजूर की आमद दाता की आमद शफाअत की आमद नूर की आमद हबीबुल्लाह की आमद शफाअत की आमद मौलूद की महना रबीउल अव्वल शरीफ नारे दिलो আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী আমাদের সরদারকে আমাদের পথ প্রদর্শককে সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি
আরো জোরে জোরে সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি অলিতে গলিতে নগরে শহরে হাটে ঘাটে সব জায়গায় এই স্লোগানের নারা তুলতে থাকুন সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি লব্বাইক হাত তুলে লব্বাইক 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 নারে তাকবীর নারে তাকবীর গ্রামে কখনো বালা মুসিবত ঢুকলে উজু করে মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাস পরে এই স্লোগান দেন শয়তানের নিপাল উজু করবেন মাথায় টুপি দেবেন ইসলামের ইউনিফর্ম পরবেন পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে নারে তাকবীর মানে কি সবথেকে গোলামি নারা আর তিনি হলেন আল্লাহু আকবার যিনি সবথেকে বড় জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া নবিয়াল্লাহ নারে তাকবীর সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদি ওয়া মুর্শিদি স্লোগান দিতে আস্তে আস্তে চলে যাও সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদি ওয়া মুর্শিদি সাইয়্যিদ শব্দের মানে হলো সরদার নেতা আর মুর্শিদ শব্দের মানে হলো পথপ্রদর্শক আমাদের নেতা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথপ্রদর্শক হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলা হচ্ছে সাইয়্যিদকে মুর্শিদকে ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি ও মুর্শিদি আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি একটা কথা বলতে ভুলে গেলাম যেতে যেতে শুনে ওই যে 3000 ছেলে কম বেশি যা ওয়াকফের জন্য আন্দোলন করতে গিয়ে কেস খেয়েছিল ওদেরকে নিজের হাতে আমি বীরের সম্মান দিয়ে একটা উত্তরীয় পড়াবার জন্য ভাঙরে একটা প্রোগ্রাম করব জনসভা করব আপনারা আসবেন তো নাকি আসবেন তো কেন ওদেরকে দেখে গর্ব হয় যে মসজিদ মাদ্রাসার জন্য উড়া চলে গেল আমার এখনো যাওয়া কথা বুঝে আসছে অতএব দুনিয়া বাঁচার জন্য চেষ্টা করে মুস্তাফার গোলামদের একটাই পরিচয় দুনিয়া কামানের সামনে মৃত্যু দেখে বোম বন্দুকের সামনে মৃত্যু দেখে মুহাম্মদ রাসূলের গোলাম কামান বন্দুকের সামনে আল্লাহর জান্নাতকে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি নারে তাকবীর ভারতবর্ষ 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 ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য নারে তাকবীর নারে তাকবীর আমার নবী সবার না শুধু আমাদের আর আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরও কি বলে জিন্দাবাদ আমরা বলবো না তাই বলছি ভারতবর্ষের সর্বধর্মের মানুষ জিন্দাবাদ বলুন ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ঈদে মিলাদুন নবী ভালোবাসা
ভালোবাসার মানুষকে খুশি করা না। আপনারা যদি আমায় ভালোবাসেন তাহলে আমার কথা আপনারা হাসতে হাসতে আসবেন, কেউ থাকবেন না। হ্যাঁ, ফুলফুরাশে আলে সুন্নাত জামাতে মানুষ শাখা কমিটি যারা রয়েছে যাদের ব্যবস্থাপনায় প্রতি বছর এই বছর ঈদে মওলুদ সাল্লাল্লাহু উদযাপন হলো, সেই সকল কর্মীবৃন্দ দায়িত্বের ক্ষেত্রে তারা থাকবে। এখানে সচ্ছলতার জন্য করা সড়কে বোঝানো ফুলফুলিং করা দরকার। এখানে টোটো, অটো, বাস, তারপরে লরি, মারুতি, বিভিন্ন প্রাইভেট কারের সিডান তারা সব ব্যবহার করে যাবে না। তাদের তো নিজ জায়গা, সেটাকে আমাদের কাছে আল্লাহ হবে। অতএব আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে আস্তে আস্তে চলে যান, আস্তে চলে যান। কথা যদি না শোনে তাহলে কিন্তু মন কষ্ট হবে। আপনারা কথা শুনলে তবে আপনাদের ঘরে ঘরে পরিবারটা রাখতে যাব। কথা বোঝা যাচ্ছে? আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন। আপনারা যান, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, বেঁচে থাকেন, এটাই আমাদের মনে রাখা। আর না হয় কি দরকার আছে? যান না, আমরা সবাই করবে ভাই, সেটাকে আজকে সম্ভব, সেটাকে সম্ভব। আপনারা যান, চলে যান। আপনারা চলে গেলে আমি বেরোবো, তারা চলে যান। আপনারা খেয়াল করুন রাস্তায় কোনো রকম বিশৃঙ্খলা না হয়। প্রতি বছর যেভাবে আসে শান্তিপ্রিয়ভাবে ওইভাবে আসবে, শান্তিপ্রিয়ভাবে আবার চলে যাবে। আমার বন্ধুদের জেলা সারা পৃথিবীতে হলো আলোচনা, কেন ঠিক না? দেখবো যান সবাই চলে যান, আস্তে আস্তে চলে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন, আস্তে আস্তে এগিয়ে যান। কেউ করবেন না। এখন নয়, বই পড়ে যাও ঘরে যাও, ভাই ঘরে যাও, যাও ভাই ঘরে যাও, ঘরে যাও। তার দিছি, তার দালে সাউন্ড হয়ে গেছে, তারটা তুমি দেওয়া যাবে, তারটা তো আমার তার। লাইন তুলে নে, লাইন তুলে নে, তারটা তো আমার তার। সবাই আমার প্রশাসন ভাইরা পরিশ্রম করে আজকের এই হুজুরের মিলাদ মাহফিলে যে প্রোগ্রাম এখানে এই আপনি মহিলা মা এটা ধর্মসভা নয়, এখানে ধর্মসভা নয়, এখানে গুনাহ হবে না। একটু সাইড দাও, একটু সাইড দাও, মাকে বলে দাও এটা ধর্মসভা নয়। আমার ধর্মে মায়েদের অনেকে পুরুষদের ফেলে মায়েরা ফেলতে না। আমি জানি সাধারণ একজন মহিলা, একটা ওই মহিলার মুশকিলের কোনো প্রয়োজন না। তোমাদের পাপের ভয় নেই, তোমাদের পাপের ভয় নেই। আমার বুঝতে পারি না, অসহায় মানুষ ভুরির মধ্যে আছে, মাহফিলের মধ্যে চলে এসেছে। মা আস্তে আস্তে চলে যান, মাকে চলে যাও। তোমরা কথা শুনতে পারো না, আস্তে আস্তে যাও না, যাও আস্তে গিয়ে চলে যাও। লাভ বুঝছো, রেস্ট 18,000 রেস্ট তোমার আবার 18,000 রেস্ট আবার 18,000 নিজের হয়েছে। তারপর তোমরা যেসব ভাই বোন এখনো দাঁড়িয়ে আছো,
তোমরা ভাবতে পারছো রাস্তায় তোমরা যদি না থাকো তাহলে আমার করতে অসুবিধা তোমরা যাও আস্তে আস্তে চলে যাও আব্বা এখানে ক্ষমা করেন আব্বা হয় আপনি মুরব্বী মানুষ বুঝতে এই সেবা করলে সব আগে আগে যান আপনি যান বড় বড় ভালো হারিয়েছে যান 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 আব্বা হাত হাত আমি কি করে যাবো গাড়ি কোথায় আমার মায়ের দিয়ে যাওয়া যাবে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও বুঝি ভাঙর ফুটপ্রেসে আলোচনা সুন্নতের জামাতের শাখা কমিটির ভাই যারা আছেন যাদের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে হুজুরের মেরাজের মাহফিল করেছেন আল্লাহ নবী রূহানি দোয়া করা পাবে আমিও দোয়া করি আপনারা এই প্রত্যেকটা চর্চা গুছিয়ে ফেলেন যারা নেতৃত্ব আছেন সুন্দর করে গুছিয়ে এই প্যান্ডেলে মিলে সুন্দর করে ব্যবস্থা করবেন যাতে করে আমার ভাইয়েরা যারা এখানে ইসলাম আদালতের কাজ করে তাদের কোনো অসুবিধা হয় এটা খেয়াল রাখবেন এমন আরো রোগী রোগীর আয়াত আমি বারবার বলছি আমি অন্য কোনো কাউকে ভয় করি না কারণ ইসলাম ধর্মকে শেষ করতে সেটা করে বলবেন না উঠতেছে লোক আর তখন নেটওয়ার্ক অফ করে 400 হয়েছে আর বন্ধ করতে ফোন গরম হয়ে যেত আমার